আসসালামু আলাইকুম। সার্ভারের ভিতরে আপনাদেরকে এখন ২ টা জিনিস দেখাবো। প্রথমত হচ্ছে রিচার্জটা এপিআই কানেকশন দিলে কিভাবে যায়? কোথা থেকে যায়? দেখেন। এটা আমার ডেমো সার্ভার। ফ্ল্যাক্সি সফটওয়্যার ল্যাব ডেমো। আপনি রিচার্জটা আপনার সার্ভারকে অন্য একটা সার্ভারের সাথে কানেক্ট করে দেওয়া হয়। এপিআই কানেকশন যেটা, আপনার সার্ভারকে অন্য একটা সার্ভারের সাথে কানেকশন করে দেওয়া হয়। এই অ্যাডমিনিস্ট্রেশন এপিআই সেটিং। এখানে অন্য কোনো একটা সার্ভারকে কানেক্ট করে দেওয়া হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমাদের এপিআই সার্ভার হচ্ছে যেটা থেকে আমরা এপিআই কানেকশন দিই, সেটার সকল তথ্য এখানে দিয়ে দিলাম। দেখেন, এপিআই কানেকশন, আমাদের এপিআই কানেকশন একটা সার্ভার আছে। দেখেন আমি দেখাই। এই যে এপিআই কানেকশন। এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, দিয়ে ওই অ্যাকাউন্টের ভিতর থেকে সকল তথ্য নিয়ে আপনার সার্ভারের এই যে এপিআই সেটিংসে গিয়ে এখানে দিতে হবে। তাহলে আপনার কাস্টমার যখন রিসার্চ করবে, আপনার কাস্টমার সকল ব্যালেন্স আপনার থেকেই নিবে, কিন্তু রিচার্জটা আপনার কাস্টমার যখন করবে তখন আপনার সার্ভারে আসবে, তখন দেখতে পাবেন পেন্ডিং রিকোয়েস্টে এখানে দেখতে পাবেন। এখানে এসে যেহেতু এপিআই সেটিং করে দেওয়া হয়েছে আপনার সার্ভারের সাথে, রিচার্জটা এখান থেকে আমাদের এই যে এপিআই কানেকশন এই সার্ভারে চলে আসবে। এসে এখান থেকে রিচার্জটা চলে যাবে এবং এখানে সাকসেসফুল হলে আপনার সার্ভারের ভিতরে অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে। ওখানে ক্যান্সেল হলে এখানে ক্যান্সেল হয়ে যাবে। আর সাকসেসফুল যখন হবে আপনার কাস্টমারের টাকা আপনার সার্ভারে কেটে চলে আসবে। আর এপিআই কানেকশন সার্ভারে এখানে আপনাকে টাকা নিয়ে রাখতে হবে। আপনার কাস্টমার রিচার্জের জন্য আপনার সার্ভারে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবে, আর আপনি এপিআই কানেকশন সার্ভারে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, বা এপিআই কানেকশন অ্যাপস আছে, অ্যাপসে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। আপনার কাস্টমার রিচার্জ দিলে কাস্টমারের টাকা আপনার ব্যালেন্সে কেটে চলে আসবে, আর আপনি যে এপিআই কানেকশনের অ্যাপসে ব্যালেন্স নিয়ে রাখছেন ওখান থেকে রিচার্জটা যাবে এবং ওখানে যে আপনার ব্যালেন্স আছে ওই ব্যালেন্স থেকে এপিআই কানেকশন কোম্পানি কেটে নেবে। এটা হচ্ছে রিচার্জের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আপনার যদি এপিআই কানেকশন না নেওয়া থাকে তাহলে কিন্তু যাবে না। আর এপিআই কানেকশন অ্যাপসে আপনি যখন টাকা অ্যাড করবেন, 22 টাকা বা 20 টাকা এরকম ধরনের কমিশন আমরা দিয়ে থাকি। কারণ হলো যে আমরা ব্যালেন্স দিই হচ্ছে সেন্ড মানিতে বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, যেখানে কোনো খরচ নাই। আর কিছু কিছু জায়গায় একটু বেশি দেয়, 35 টাকা করে দেয়, কিন্তু ক্যাশ আউটে। আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে 35 টাকার ভিতর থেকে 18 টাকা 50 পয়সা আপনার কেটে যাবে। তাহলে আপনার 35 মাইনাস 18.50 থাকে 16.5 টাকা। যার কারণে আমরা পেমেন্টের মাধ্যমে টাকা দিয়ে থাকি 20 টাকা। এখন আপনি চাইলে আপনার কাস্টমারকে 2-1 টাকা বেড়ে দিতে পারেন, সমস্যা নাই তো। কারণ আপনার কাস্টমারদের লেভেল তো আর সবগুলো সাব অ্যাডমিন না। সাব অ্যাডমিনকে দিবেন বেশি, তার নিচেরগুলোতে তো কম দিবেন, কিন্তু আপনাকে তো আমরা 22 টাকাই দিচ্ছি, আপনার তো কোনো লেভেল নাই। বা 20 টাকা দিচ্ছি আপনাকে। আপনি চাইলে আপনার কাস্টমারদেরকে 1000-2-1 টাকা বাড়ায় দেন, ব্যবসা উঠানোর জন্য বাড়ায় দিতে পারবেন, সমস্যা নেই তো। আমরা যখন উঠাইছি তখন আমরাও 1000-4-5 টাকা বাড়ায় দিতাম। তো আপনাকে আমরা 20 টাকা দিচ্ছি, আপনি 24 টাকা দেন, কোনো সমস্যা নেই তো। কারণ আপনার কাস্টমার দেখা যাবে রিচার্জ করে তো আর ব্যবসা হবে না। রিচার্জের ক্ষেত্রে শুধু কাস্টমার ধরে রাখা, এটা হচ্ছে মূলত বিষয়। সারাদিনে আপনার দেখা যাবে প্রাথমিক অবস্থায় যখন সার্ভার নেবেন 500 টাকায় রিচার্জ যাবে না, 500 টাকায় লস যাবে আপনার 2 টাকা, সমস্যা নেই তো। এরপরে হচ্ছে এখান থেকে এপিআই কানেকশন সেট আপ করলে আপনার কাস্টমারদের রিচার্জ আপনার সার্ভারে আসবে, আপনার সার্ভার থেকে আমাদের এপিআই সার্ভারে আসবে, এসে আমাদের এপিআই সার্ভারে সাকসেসফুল হবে। আপনার এপিআই কানেকশন অ্যাপসে যে অ্যাকাউন্ট আছে ওখান থেকে টাকা কেটে আসবে, আর আপনার কাস্টমারের অ্যাপসের টাকা কেটে আপনার কাছে আসবে। আপনার কাস্টমার মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করবে, আপনি ওই টাকাটা আমাদের এপিআই কানেকশন অ্যাপসে মেইন ব্যালেন্সে অ্যাড করবেন।
বাস ক্লিয়ার। আমরা আপনাদেরকে কমিশন দেবো, আপনারা আপনার কাস্টমারকে দেবেন। কমিশন কোত্থেকে পাবেন সেটাও আশা করা যায় বুঝতে পারছেন। রিচার্জটা কীভাবে যাবে সেটাও বুঝতে পারছেন। এখন হচ্ছে অফারটা কীভাবে দিবেন। অফার হলো এই যে দেখেন সার্ভারের ভিতরে অফার সেটিংয়ে যাবেন, ড্রাইভ প্যাকেজ এখানে যাবেন, গিয়ে আপনি কোন অপারেটরের অফারটা লাগাবেন। উদাহরণস্বরূপ রবি, আপনি রবির উপর ক্লিক করবেন, করে কী অফারটা দিবেন। এখানে কেউ মনে হয় চেক করার জন্য এগুলো করে রাখছে। এই যে উপরে দেখেন অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন, করে আপনাদেরকে আমরা মেসেঞ্জার গ্রুপেও অ্যাড করে দেই বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড করে দিই, এক একজনকে এক এক জায়গায় অ্যাড করে দিই। তো দেখেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। গ্রুপের ভিতরে আসলেন, আসার পরে দেখেন যেহেতু রবির ভিতরে গেছি, এখানে রবিটা দেখতে হবে আমাকে, রবি কোনটা। আচ্ছা রবি আজকে সম্ভবত এখানে গ্রুপে দেওয়া হয় নাই, সরি উপরে চলে গেছে। আচ্ছা আমি আপনাদেরকে জিপি দিয়েই দেখাই। অফার সেটিংস, ড্রাইভ প্যাকেজ, গ্রামীণ ফোন, অ্যাড নিউ। দেখেন জিপির উপরে দেখেন এই যে গ্রুপের ভিতরে লিখে দেওয়া আছে শুধু রবি এয়ারটেল সকল অফারের জন্য ইনবক্স থেকে রেট জেনে নিবি। তার মানে ইনবক্সে রেট দেওয়া হবে। এখানে জিপি 999 টাকায় 60/80 জিবি 1500 মিনিট 500 SMS, মেয়াদ 30 দিন, রংপুর রাজশাহী কবে, টাকা 668 টাকা। আপনি এখান থেকে এই অফারগুলো এইভাবে কপি করে নেবেন, নিয়ে আপনার নোটের ভিতরে মোবাইলে যে কোনো একটা নোটের ভিতরে গিয়ে টেক্সট ছেড়ে দিবেন। এখানে দেওয়ার পরে দেখেন উপরে লেখা আছে, এখান থেকে কপি করবেন। কপি করে সার্ভারের ভিতরে এসে দেখেন এই যে পেস্ট করে দিলাম, যেটা কপি করছিলাম এটা দিয়ে দিলাম, পুরো অফারটাই হয়ে গেছে। অফারটার রেট হচ্ছে এখানে 668 টাকা কেনা, এটা রাজশাহী রংপুর বিভাগের 999। তাহলে আপনি 678 টাকা বিক্রি করেন, 668 প্লাস 10 টাকা, তাহলে আপনার একটা অফার 10 টাকা লাভ থাকবে। আপনি 15 টাকাও ধরতে পারেন, 15 টাকা, তাহলে 683 টাকা। সাধারণত 10 টাকা ধরা হয়, 678 টাকা। তাহলে আপনি এখানে প্রাইসটা দিয়ে দিবেন 678, সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। তাহলে এই অফারটা আপনার অ্যাপসের ভিতরে দেখা যাবে। দেখেন এই যে এই অফারটা আপনার অ্যাপসের ভিতরে দেখা যাবে। এখন এই অফারটা যদি কেউ হিট করে তো এখানে চলে আসবে, এই যে পেন্ডিং রিকোয়েস্টে চলে আসবে, এখানে নাম্বার আসবে, নাম্বারটা কপি করে নিয়ে গিয়ে এই যে গ্রুপে দেওয়া আছে যিনি দিছে লিস্টটা, তার এই যে দেখেন এখানে লেখা আছে আমার ছোটো ভাই, এখানে শাকিল ছোটো লেখা আছে, এখানে এটার উপর ক্লিক করবেন, করে এই যে মেসেজ, এখানে গিয়ে তাকে নাম্বারটা লিখে দেবেন। উদাহরণস্বরূপ আমি এই নাম্বারটা দেব 999।